যদি তোমাকে প্রশ্ন করি যে পৃথিবীর সবথেকে শক্তিশালী ব্যক্তিকে, এ পৃথিবীতে কারা সব থেকে বেশি ক্ষমতার অধিকারী, কাদের ক্ষমতা সব থেকে বেশি, যদি তোমাকে প্রশ্ন করি, তাহলে তোমার উত্তর কি হবে? তাহলে তোমার জবাব কি হবে? হে পৃথিবীতে যারা সব থেকে বেশি ধৈর্যশীল, তারাই সব থেকে বেশি শক্তিশালী। তুমি খেয়াল করলে বুঝতে পারবে। হে পৃথিবীতে যারা সব থেকে বেশি সফল হয়েছে, যারা জীবনটাকে অনেক সুন্দর করতে পেরেছে, তাদের মধ্যে অন্য কিছুর ঘাটতি থাকুক বা না থাকুক, ধৈর্যের কোনো ঘাটতি ছিল না। এই বিষয়টা আমিও জানি, তুমিও জানো যে ধৈর্য অনেক কঠিন একটা কাজ। বিশেষ করে খারাপ সময়ে বা কঠিন সময়ে ধৈর্য ধরা আমাদের কাছে অনেক বেশি কঠিন হয়ে যায়। কিন্তু তুমি তো এটা জানো যে যে জিনিস যত বেশি কষ্ট দেয়, সেই জিনিস থেকে তত বেশি ফায়দা পাওয়া যায়, তত বেশি উপকার হয়। ধৈর্যটা এত কঠিন বলেই এর ফায়দাটা এত বেশি। সত্যি বলতে সমস্ত কিছু সময়ের সাথে পরিবর্তন হয়ে যায়। কিছু খারাপ সময়ের সমাপ্তিতে ভালো সময়ের উদয় হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি খারাপ সময়ে ধৈর্য না ধরতে পারে, তাহলে তার ভালো সময়টা কিভাবে আসবে? একটু তো ধৈর্য ধরো, নিজের খারাপ সময়ে একটু ধৈর্য ধরো। আমি জানি জীবনটা অতটাও সহজ নয় যতটা আমরা ভাবি, কিন্তু অতটাও তো কঠিন নয় যতটা আমরা ভাবছি। কোনো ব্যক্তির শারীরিক ক্ষমতা যাই হোক না কেন, তার মানসিক ক্ষমতা যেন অনেক বেশি হয়। কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে দুর্বল হয়, সেটাও গ্রহণযোগ্য, কিন্তু সে যেন মানসিকভাবে দুর্বল না হয়। একজন মানুষ জীবনে তখনই হেরে যায় যখন সে নিজের উপরে সন্দেহ করে, যখন সে নিজের যোগ্যতা, নিজের ক্ষমতার উপরে সন্দেহ করে। আর কোনো মানুষ তখনই নিজের ক্ষমতার উপরে সন্দেহ করে যখন সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। একজন মানুষ তখনই আত্মহত্যার মতো জঘন্য সিদ্ধান্তে উপনীত হয় যখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। তাই কোনো মানুষ শারীরিকভাবে যেমনই হোক না কেন, মানসিকভাবে যেন দুর্বল না হয়। জানো, কোনো অসুস্থতাই একজন মানুষের বডিতে মেডিসিন যতটা কাজ করে, তার থেকে বেশি তার মনোবল কাজ করে। এই পৃথিবীতে এমনও কিছু মেডিসিন আছে যার কোনো কার্যক্ষমতা নেই। কিছু ঔষধ এমনও আছে যেটা বডিতে গিয়ে কোনো কাজ করে না, কিন্তু সেটাও মানুষের সুস্থতার কারণ হয়, সেটাও একজন মানুষকে সারিয়ে তোলে। এর কারণ কি জানো? কারণ একটাই, বিশ্বাস। যখন কোনো অসুস্থ ব্যক্তি মেডিসিন বা ঔষধ গ্রহণ করে, তখন তার মনের মধ্যে একটা বিশ্বাস কাজ করে যে আমি ওষুধ খেয়েছি, আমি সুস্থ হয়ে যাব। আসলে এসব কিছুই না, এসব মনের ক্ষমতা। কোনো ব্যক্তি যতটা না শারীরিকভাবে দুর্বল হয়, তার থেকে বেশি মন থেকে দুর্বল হয়। আর শারীরিক অসুস্থতা সারানো সম্ভব, কিন্তু মনের অসুস্থতা সারানো অনেক কঠিন হয়ে পড়ে। তাই মন থেকে দুর্বল হওয়া যাবে না, মন থেকে কখনোই হার মানা যাবে না। জানি পরিস্থিতিটা খারাপ, জানি কোনো কিছুই ঠিকভাবে চলছে না, জানি পরিকল্পনা মতো কোনো কিছুই হচ্ছে না, কিন্তু তারপরেও এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে সময় আসবে। সেদিন দূরে নয় যেদিনটা আমার হবে। আর বিশ্বাস করো, মানুষ যেটা ভাবে সেটা হয়ে যায়। কেউ ডাক্তার হওয়ার আগে তার মনে একটা ডাক্তার হওয়ার স্বপ্ন থাকা প্রয়োজন। কেউ শিক্ষক হওয়ার আগে তার মনে একটা শিক্ষক হওয়ার স্বপ্ন থাকা প্রয়োজন। কেউ ভালো ব্যবসায়ী হওয়ার আগে তার মনে একটা স্বপ্ন থাকা প্রয়োজন। বিজ্ঞান দ্বারা এটা প্রমাণিত যে তুমি যদি পজিটিভ মানুষের সংস্পর্শে থাকো, তাহলে তোমার চিন্তা ভাবনাও পজিটিভ হবে। ঠিক তেমন ভাবেই তুমি যদি নেগেটিভ মানুষের সংস্পর্শে থাকো,
তাহলে তোমার চিন্তা ভাবনাগুলোও আস্তে আস্তে নেগেটিভ হতে থাকবে। বিজ্ঞান বলে 10 জন সফল ব্যক্তির ভিড়ে যদি একজন বিফল ব্যক্তিও থাকে, তাহলে স্বল্প সময়ের মধ্যে তার মনের মধ্যেও একটা সফলতার বীজ বপন হবে, তার মনের মধ্যেও একটা সফলতার চিন্তা ভাবনা তৈরি হবে, আর এই চিন্তা ভাবনাই তাকে সফল বানাবে। ঠিক তেমনি তুমি যদি অলস ব্যক্তিদের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো, তুমি যদি অলস ব্যক্তিদের মাঝে নিজেকে ছড়িয়ে ফেলো, তাহলে হয়তোবা তুমি অলসতায় ডুবে যাবে। তার কারণ তোমার মস্তিষ্কে, তোমার ব্রেনে এমন কিছুরই এফেক্ট পড়বে, এমন কিছু চিন্তা ভাবনা জন্ম নেবে। আচ্ছা, তোমার কি মনে হয় এই কথাগুলো তোমাকে আমি কেন বলছি? এই কথাগুলো বলার পিছনে যুক্তি কি থাকতে পারে? এই কথাগুলো বলছি তার কারণ একজন মানুষ যতটা শারীরিকভাবে শক্তিশালী হয়, তার থেকে অনেক বেশি মানসিকভাবে শক্তিশালী হয়। আর যারা মানসিকভাবে শক্তিশালী, তাদেরকে দুর্বল করা অতটাও সহজ নয়। যারা মানসিকভাবে শক্তিশালী, তারা অনেক বেশি ধৈর্যের অধিকারী হয়, তারা অনেক বেশি ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে। কারণ মানসিক শক্তিই তো মানুষকে ধৈর্য ধরতে সাহায্য করে। মানসিক শক্তিই তো একজন মানুষকে মজবুত বানিয়ে ফেলে। মনে রেখো, সময়টা খারাপ, জীবনটা নয়। হ্যাঁ, সময়টা খারাপ, জীবনটা নয়। আর সময় সর্বদা পরিবর্তনশীল। এই সময়টা তোমার। হ্যাঁ, এই সময়টা তোমার। জীবনের একটা বৃহৎ সময় অন্যকে প্রাধান্য দিতে গিয়ে, অন্যের কথা ভাবতে গিয়ে, অন্যের কথা মাথায় এনে নিজেই নিজেকে কষ্ট দিয়েছ। নিজের সমস্ত অধিকার, ইচ্ছা, চাহিদা এ সমস্ত কিছু অন্যের হাতে তুলে দিয়েছ। কিন্তু এখন এই সময়টা তোমার। আর এই সময়টা যেহেতু তোমার, তাই এই সময়টাকে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে, সঠিকভাবে ইউজ করার সম্পূর্ণ অধিকার তোমার আছে। যে অধিকারটা আমরা সাধারণত অন্যদের হাতে তুলে দিই এটা ভেবে যে লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই একটি চিন্তা ভাবনা না জানিয়ে পৃথিবীর কত মানুষের জীবনের সুখ, খুশি, আনন্দ সমস্ত কিছুকে মাটি করে দিয়েছে, সমস্ত কিছুকে কেড়ে নিয়েছে। আরে লোকে কি ভাববে সেটাও যদি আমি ভাবি, তাহলে লোকে কি ভাববে? লোক তোমার বিষয়ে আগেও ভাবতো, এখনো ভাবছে, আর আগামীতেও ভাববে। কিছু মানুষ নেগেটিভ তো কিছু মানুষ পজিটিভ। কিছু মানুষের মুখে প্রশংসা থাকবে তো কিছু মানুষ সমালোচনা করবে। লোক তোমাকে নিয়ে আগেও ভাবতো, এখনো ভাবছে, আর আগামীতেও ভাববে। অন্যদেরকে অত প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই। সকলকে প্রাধান্য দিতে গিয়ে তুমি নিজেকেই ভুলে গিয়েছ, নিজের সাথে সময় কাটাতেই ভুলে গিয়েছ, নিজেকে প্রশ্ন করতেই ভুলে গিয়েছ, নিজেই নিজের সুখের কারণ হতে ভুলে গিয়েছ, নিজেই নিজেকে খুশি রাখতে ভুলে গিয়েছ। এত বেশি অন্যদেরকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই। একটা মানুষ চাইলেও সকলের কাছে প্রিয় হতে পারে না, এটাই পৃথিবীর অপ্রিয় সত্য, এটাই পৃথিবীর চরম সত্য। তুমি চাইলেও এটাকে ঘোচাতে পারবে না। তোমার হাজার চেষ্টা, তোমার হাজার ফেক অভিনয় সকলের কাছে তোমাকে প্রিয় করে তুলতে পারবে না। তাই সকলের কাছে ভালো সাজার, ভালো হওয়ার অভিনয় করার কোনো প্রশ্নই ওঠে না। নিজের কাছে সৎ থাকার চেষ্টা করো, নিজের কাছে ভালো হওয়ার চেষ্টা করো। অনেক তো অন্যদের মন জয় করেছ, এবার কিছুটা নিজের মন জয় করো। এবার কিছুটা নিজেই নিজেকে দায়িত্ব নিতে শুরু করো। নিজের সময়কে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে ব্যবহার করো। হ্যাঁ, এটাই তোমার জন্য সঠিক সময়। এই সময়টাকে নিজের ভাবতে শুরু করো। সময়ের সাথে সাথে তুমি এটা বুঝে যাবে যে মানুষ মানুষকে নয়, বরং মানুষের অবস্থানকে ভালোবাসে। মানুষ মানুষকে নয়, বরং মানুষের যোগ্যতাকে ভালোবাসে।
তোমাকে লিখে দিতে পারি। তুমি যদি নিজেকে যোগ্য করতে পারো, তাহলে তোমাকে ভালোবাসার মতো মানুষের কোনো অভাব থাকবে না। তোমাকে ভালোবাসার মতো মানুষের কোনো অভাব হবে না যদি নিজেকে যোগ্য বানাতে পারো। আমি তোমাকে লিখে দিতে পারি, তোমাকে ছেড়ে যাওয়া মানুষগুলোও ফিরে আসতে চাইবে। তোমাকে অবহেলা করা মানুষগুলোও আফসোস করবে। তোমাকে অপমান করা মানুষগুলোরও মাথা হেট হয়ে যাবে যদি নিজেকে যোগ্য বানাতে পারো। অনেক হয়েছে, অনেক হয়েছে। অনেক সময় অনেক মানুষকে দিয়েছ। অনেক হয়েছে, অনেক ভুল জায়গায় ভুল মানুষের সাথে ভুল সময় কাটিয়েছ। এবার কিছুটা সময় নিজের জন্য বার করো। নিজের যোগ্যতাকে, নিজের জায়গাকে পাকা করার জন্য বার করো। আমি জানি না কে তোমার বিষয়ে কি ভাবে, কেমন ভাবে, কিন্তু আমি এটুকু জানি যে তাদের চিন্তা ভাবনায় কোনো যায় আসে না। কে কেমনটা ভাবলো তাতে কোনো যায় আসে না, বরং তুমি কেমনটা ভাবো সেটা বেশি গুরুত্বপূর্ণ। তোমার নিজের প্রতি কেমন ধারণা সেটা বেশি গুরুত্বপূর্ণ। তুমি নিজেকে নিয়ে কতটা বিশ্বাসী সেটা বেশি গুরুত্বপূর্ণ। তুমি উপরওয়ালার উপরে কতটা আস্থা রাখো সেটা বেশি গুরুত্বপূর্ণ। তবে সময়ের সাথে সাথে তুমি বুঝে যাবে, সময়ের সাথে সাথে তোমার সমস্ত ভ্রান্ত ধারণা দূর হয়ে যাবে যে বিপদের সময়ে স্বল্প সংখ্যক মানুষকেও পাশে পাওয়া যায় না। বিপদের সময়ে যে সৃষ্টিকর্তাকে আমরা অবহেলার চোখে দেখি, তিনি ছাড়া তেমন কেউই সঙ্গ দেয় না। তাই সকল ইচ্ছা, চাহিদা, কামনা, বাসনা সমস্ত কিছু তুমি জানার উপরে ভরসা রাখো, তানার কাছে চাও। মানুষের কাছ থেকে বেশি আশা রাখলে দুঃখটাই বেশি পাবে, কারণ অতিরিক্ত আশা আমাদেরকে নিরাশার শিকার বানায়। বিশেষ করে দুদিন পরিচিত হওয়া মানুষের থেকে বেশি আশা রাখা উচিত নয়। পৃথিবীতে যেই হোক না কেন, নিজের থেকে বেশি বিশ্বাস করা উচিত নয়। নিজেকে দুর্বল ভাবা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একটা মানুষ তার শারীরিক ক্ষমতা যাই হোক না কেন, তার মানসিক ক্ষমতায় যেন কোনো ত্রুটি না থাকে। একটা কথা মনে রেখো, তোমার শক্তি, তোমার ক্ষমতা, তোমার যোগ্যতা, এ সমস্ত কিছু তোমার মেন্টালিটির উপরে নির্ভর করে, তোমার চিন্তা ভাবনার উপরে নির্ভর করে। আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে মানুষ যেটা ভাবে সেটা হয়ে যায়। আমরা তো ভাবতেই ভয় পাই, আমরা তো চাইতেই ভয় পাই। আমরা কার কাছে চাই? কোনো এক অজ্ঞাত মানুষের কাছে, কোনো এক দুদিন পরিচিত হওয়া মানুষের কাছে, এটা জেনেও যে তার থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তার কাছে বঞ্চিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তারপরেও আমরা মানুষের কাছে চাই। সকলে তোমার কদর করবে এটা কখনো সম্ভব নয়। সকলে তোমার মূল্য বুঝতে পারবে এটা কখনো সম্ভব নয়। সোনার মূল্য কখনো লোহার দোকানে জানা সম্ভব? এটা হাস্যকর নয়? হ্যাঁ, এটা হাস্যকর। সোনার মূল্য সোনার দোকানেই জানা যায়। যেখানে তোমার মূল্য নেই, ভেবে নাও তুমি ভুল জায়গায় আছো। যেখানে মানুষ তোমার কদর করে না, তোমাকে ভালোবাসে না, তোমাকে শ্রদ্ধা করে না, তোমাকে সম্মান করে না, নিঃসন্দেহে তুমি ভুল জায়গায় আছো। আর ভুল জায়গায় তুমি যতই কাকুতি মিনতি করো না কেন, সেখানে তোমার সম্মান জিরোই হবে। সেখানে মানুষ তোমাকে বুঝবে না। তাই তোমার কাছে অনুরোধ করব, নিজেকে চেনার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো, কিছুটা সময় নিজের পিছনে ব্যয় করো। হ্যাঁ, এটাই তোমার জন্য সঠিক সময়। এই সময়টা তোমার। এই সময়টাকে নিজের মতো করে অতিবাহিত করো। তোমাকে আবারও বলছি, একটা মানুষ সকলের কাছে প্রিয় হবে এমনটা কখনো সম্ভব নয়। শোনো, তোমাকে বলি, তুমি যত দ্রুত এটা বুঝে যাবে যে পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, কেউ কাউকে হাত ধরে টেনে তুলে দেয় না, কেউ কাউকে নিজের জায়গাটা ছেড়ে দেয় না, সবাই নিজেই নিজের লড়াইটা লড়ছে, সবাই নিজেই নিজেকে সময় দিচ্ছে, সবাই নিজের স্বার্থটা বোঝে, তুমি যত দ্রুত এটা বুঝে যাবে ততই তোমার জন্য ভালো। ততই তুমি বুঝতে পারবে যে তোমার কি করা উচিত।
তোমার জন্য কোনটা উত্তম এবং কোনটা উত্তম নয়, নিজেকে কতটা সময় দেওয়া উচিত। এই যে বারবার তোমার সামনে সময় 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 এই ছোট্ট শব্দটা ব্যবহার করছি, তোমাকে বোঝাতে পারবো না এর ক্ষমতা কতটা। তোমাকে বোঝাতে পারবো না এই সময়কে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করে এই পৃথিবীর কত মানুষ নিজের জীবনে পরিবর্তন এনেছে। এই পৃথিবীর কত মানুষ নিজের অবস্থান ছিনিয়ে নিয়েছে, কত মানুষ নিজের অস্তিত্বের জানান দিয়েছে, কত মানুষ নিজেকে 8-10টা মানুষ থেকে আলাদা রেখেছে, কত মানুষ নিজেকে 8-10টা মানুষের থেকে আরো বেশি উঁচু স্থানে নিয়ে যেতে পেরেছে, কত মানুষ নিজেকে 8-10টা মানুষের থেকে আরো বেশি শক্তিশালী বানিয়েছে। হ্যাঁ, শুধুমাত্র সময়ের ব্যবহার এ পৃথিবীর লাখো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। আমি জানি না তুমি ছেলে কি মেয়ে, কিন্তু তুমি যদি ছেলে সন্তান হয়ে থাকো তাহলে যোগ্যতা এই প্রশ্নটা তোমার জীবনের একটা কমন ওয়ার্ড না। তাই বলে এমনটা নয় যে মেয়েদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। এখন তো মেয়েদেরকেও প্রশ্ন করা হয়, তোমার যোগ্যতা কি? যোগ্যতা শব্দের মুখোমুখি হবে না এমন খুব কম সংখ্যক মানুষই আছে। সময়ের সাথে সাথে মানুষ তোমাকে প্রশ্ন করবে, যদিও তাদের প্রশ্ন করাই কোনো যায় আসে না, তবুও তোমাকে বলে রাখি যে মানুষ তোমাকে নয় বরং তোমার যোগ্যতাকে ভালোবাসে। আর নিজের যোগ্যতা প্রমাণ করতে গেলে নিজেকে নিজে সময় দিতে হবে, নিজের সময়কে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। না হয়তোবা কিছু মানুষ তোমাকে বলবে যে তুই পরিবর্তন হয়ে গিয়েছিস, কিন্তু বিশ্বাস করো তোমার পরিবর্তনই তোমার জীবনকে বদলাতে পারে। প্রত্যেকটা মানুষকেই পাল্টাতে হবে, সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষকেই পরিবর্তন হতে হবে। মানুষ দুইভাবে পরিবর্তন হয়, এক নিজে থেকে, দুই পরিস্থিতি তাকে পরিবর্তন করে দেয়। আর তুমি যদি নিজে থেকে পরিবর্তন হও তাহলে কোনো সমস্যা নেই, তাহলে সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু যদি পরিস্থিতিকে পরিবর্তন করতে হয় তাহলে হয়তোবা আর সময় থাকবে না। তাই পরিবর্তন তোমাকে হতেই হবে, হয় আজ না হলে কাল। আর কাল খারাপ কিছু ঘটার আগে আজ নিজেকে পরিবর্তন করা অনেক বেশি উত্তম। পরিবর্তন করে ফেলো, নিজেকে পরিবর্তন করে ফেলো। তাদেরকে ইগনোর করো যারা তোমার কাছে নেগেটিভ বার্তা পৌঁছে দেয়, যারা তোমাকে নেগেটিভ মেসেজ দেয়, যারা তোমাকে এটা অনুভব করায় যে তোমার দ্বারা কিছু হবে না, তোমার জীবনে তাদের কোনো জায়গা নেই। আবারও বলছি, তোমার যোগ্যতা পরিবর্তন হলে মানুষের তোমার প্রতি ধারণা বদলাবে। তাই নিজের পদক্ষেপ নেওয়ার আগে ভুলে যাও কে কি ভাববে, কে কি বলবে। তুমি জানলে অবাক হবে, এই ছোট্ট একটি চিন্তা ভাবনা এই পৃথিবীর লাখো ট্যালেন্টের ধ্বংসের কারণ হয়েছে। এই পৃথিবীর লাখো মানুষ এই ছোট্ট চিন্তা ভাবনার কারণে আত্মহত্যা করেছে। কিন্তু মজার বিষয় দেখো, তুমি একদিন না খেয়ে থাকলে তোমার আশেপাশের মানুষগুলো খোঁজ নেবে না। একবার ভেবে দেখো তুমি এই পৃথিবীতে নেই, শুধু একবার অনুভব করো যে তুমি মারা গিয়েছ। আমি গ্যারান্টি দিচ্ছি তোমার পাড়া প্রতিবেশী এলাকাবাসী 2 সপ্তাহের মধ্যে তোমাকে ভুলে যাবে। মাস পার হতে না হতে তোমার বন্ধু বান্ধব, আর বছর ঘুরতে না ঘুরতে তোমার আত্মীয় স্বজন আপনজন সবাই ভুলে যাবে। না হয়তোবা কোনো এক ইমোশনাল স্টোরি যেটা তোমার সাথে মিল খায় তাদেরকে হয়তোবা তোমার কথা মনে করিয়ে দেবে, কিন্তু স্বল্প সময়ের মধ্যে তারা সেটাও ভুলে যাবে। অর্থাৎ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তাদের চিন্তা ভাবনায় কোনো যায় আসে না। দয়া করে অন্যদের কথা মাথায় নিয়ে নিজেই নিজেকে কষ্ট দিও না। অন্যের কথা নিজের মনে রেখে নিজেই নিজেকে কষ্ট দিও না। মানুষ তোমাকে অন্যের সাথে তুলনা করতে দাও। তোমার লড়াইটা তো তোমার সাথে, তুমি এটা ভুলে যেও না। প্রত্যেকটা দিন নিজেই নিজের সাথে কমপ্লিট করো, প্রত্যেকটা দিন একটু একটু করে উন্নতি করো। দিনের একটা নির্দিষ্ট সময় নিজের জন্য অতিবাহিত করো, কারণ এই সময়টা তোমার, এই জীবনটা তোমার। আর নিজের জীবনকে নিজের মতো করে সাজানোর সম্পূর্ণ অধিকার তোমার আছে। দয়া করে এই অধিকার অন্য কারোর হাতে তুলে দিও না।
এমন কারোর হাতে তুলে দিও না যারা তোমার মোটেও কদর করে না। একটা কথা মনে রেখো, যেখানে তোমার উপস্থিতি অনুপস্থিতিতে কোনো যায় আসে না, সেখানে থাকা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। তাই নিজে নিজের হয়ে ওঠো, নিজে নিজের হয়ে ওঠো, আর নিজের সময়টা নিজের জন্যে কাটাও, নিজের জন্যে অতিবাহিত করো। নিজের স্বপ্ন শখ পূরণ করার জন্যে সর্বত্র দিয়ে চেষ্টা করো। গতকালকে ভুলে যাও, আজকের দিনটাকে নিজের জন্যে ব্যবহার করো। অন্যকে নিয়ে না ভেবে কিছুটা সময় নিজেকে নিয়ে ভাবো, কারণ এর সময়টা তোমার। কখনো কি মনে হয়েছে যে সমস্ত কিছু ছেড়ে চলে যাই? কখনো কি নিজের জীবনটা নিজের কাছে বোঝা মনে হয়েছে? কখনো কি মনে হয়েছে যে পৃথিবীতে আমার থেকেও বেশি দুঃখী আর কেউ নেই? আমার মতো জীবন যেন উপরওয়ালা এই পৃথিবীর অন্য কারোর না দেয়। কখনো কি মনে হয়েছে? না, যদি মনে হয়ে থাকে তাহলে আমি বলবো তুমি ভ্রান্ত ধারণার মধ্যে আছো। হ্যাঁ, তুমি ভ্রান্ত ধারণার মধ্যে আছো, কারণ তুমি নিজের বিষয়ে যেমন ধারণা রাখো তোমার জীবনটা অতটাও খারাপ নয়। তুমি যতটা নিজেকে দুঃখী ভাবো ততটাও দুঃখী তুমি নও। আমি জানি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে নিজের সমস্যাটাই বড় মনে হয়, আর নিঃসন্দেহে তোমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয়। তোমার ক্ষেত্রেও তোমার সমস্যাটা তোমার কাছে বড় মনে হয়। তবে মনে রেখো, একটা জীবন কিন্তু ভালো খারাপ মিশিয়েই তৈরি হয়। একটা জীবনে যেমন অনেক ভালো ঘটনা ঘটে, অনেক ভালো কিছু ঘটে, ঠিক তেমন অনেক খারাপ কিছুও ঘটে থাকে, যেগুলোকে হয়তো বা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, যেগুলো হয়তো বা আমরা মেনে নিতে পারি না, আমরা গ্রহণ করতে পারি না, আর সেটাকে নিজের জীবনের সব থেকে বড় বোঝা মনে করি। আমরা হয়তোবা নিজেদেরকে তখনই সব থেকে বেশি দুঃখী মনে করি যখন অন্যকে সুখে থাকতে দেখি, যখন মনে হয় যে আমার আশেপাশের মানুষগুলো আমার থেকে কতই না সুখী। কিন্তু বাস্তবতাটা এমন নয়। আমরা যেমনটা ভাবি তেমনটা তো মোটেই নয়। সমস্যা প্রত্যেকের জীবনেই আছে, খারাপ সময় প্রত্যেকের জীবনেই আসে, কেউ সেটাকে ব্যাখ্যা করে না। জীবন নিয়ে প্রত্যেকটা মানুষেরই কোথাও না কোথাও অভিযোগ আছে। কত অবাক করার বিষয় দেখো, সৃষ্টিকর্তা না চাইতেও এত কিছু দিয়েছেন, তারপরেও তানার কাছে কিছু মানুষের অভিযোগের কোনো সমাপ্তি নেই। না, তোমার অভিযোগ থাকতেই পারে, কিন্তু তুমি কি কখনো ভেবেছ যে পৃথিবীর অনেক মানুষ তোমার থেকেও খারাপ জীবন কাটায়? এ পৃথিবীর অনেক মানুষের কাছে তোমার মতো জীবন পাওয়াটাও একটা স্বপ্ন। তুমি কি কখনো ভেবেছ? তুমি জানলে অবাক হবে, এ পৃথিবীতে এমনও অনেক দেশ আছে যেখানকার মানুষ না খেতে পেয়ে মারা যায়। এ পৃথিবীতে এমনও অনেক দেশ আছে যেখানকার মানুষ বিনা চিকিৎসায় মারা যায়। তুমি তো সুখে থাকার জন্য লড়াই করো, তুমি তো মনের শান্তি পাওয়ার জন্য লড়াই করো, কিন্তু এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা শুধুমাত্র বেঁচে থাকার জন্য লড়াই করে, যারা শুধুমাত্র নিজেকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য লড়াই করে, যারা শুধুমাত্র তোমার মতো একটা জীবন পাওয়ার স্বপ্ন দেখে। তোমার জীবন নিয়ে অভিযোগ থাকতেই পারে, সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সুতরাং তুমি তাঁর কাছে অভিযোগ জানাতেই পারো। কিন্তু একবার ভেবে দেখো, তিনি তোমাকে না চাইতেই কত কিছু দিয়েছেন। আসলে কি বলতো, আমাদের জীবনের চাহিদার কোনো সমাপ্তি নেই। আমরা একটা শেষ হলে দ্বিতীয় কোনো কিছুর পিছনে লেগে পড়ি, আর যখন সেটা পেয়ে যাই তখন সেটার কদর করতে ভুলে যাই। আমাদের কাছে কোনো জিনিস ততক্ষণই মূল্যবান যতক্ষণ সেটা আমাদের হাতে থাকে না। কোনো জিনিস পাওয়ার পরে সেটার মূল্য কেন জানি না আমাদের কাছে কমতে থাকে। কোনো জিনিস পাওয়ার আগে এবং হারানোর পরে আমাদের কাছে সব থেকে বেশি মূল্যবান হয়।
একবার ভেবে দেখো, বিষয়টা যদি এমনই হয় তাহলে কোনো জিনিস দ্রুত পেয়ে গেলে সেটার আমরা মূল্য দেব না, আর সেই জন্যই হয়তোবা দ্রুত কিছু পেয়ে যায় সেটা সৃষ্টিকর্তা চান না। তাই একটু ধৈর্য ধরো। একটু ধৈর্য ধরতে ক্ষতি কি? না, তোমার জীবন নিয়ে অভিযোগ থাকতেই পারে, তবে জীবন কিন্তু একটাই, আর এই একটা জীবন, সেটাও আবার সংক্ষিপ্ত। যদি এই সংক্ষিপ্ত জীবনের একটা বৃহৎ অংশ দুঃখ, কষ্ট, মন খারাপ, হতাশা এগুলো দিয়েই কাটিয়ে দিই, তাহলে সেটা কিভাবে গ্রহণযোগ্য হবে? যদি এই সংক্ষিপ্ত জীবনের একটা বৃহৎ অংশ অতীতকে নিয়ে ভাবি, ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করি, তাহলে সেটা কিভাবে গ্রহণযোগ্য হবে? কত অদ্ভুত বিষয় না, যে আমরা আমাদের অতীতেও ফিরতে পারবো না আর ভবিষ্যতেও যেতে পারবো না, কিন্তু তারপরেও কেন জানি না আমরা এই দুটি জিনিস নিয়েই ভাবতে থাকি, আমরা এটা নিয়েই মাতামাতি করি, আর ভুলে যাই বর্তমানকে, যেখানে আমরা অবস্থান করি, যেখানে নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার প্ল্যানিং করি। কিন্তু একবার ভেবে দেখো, এই জীবন তোমার দেওয়া নয়। এই জীবন যেহেতু তোমার দেওয়া নয়, তাই এই জীবনটাকে শেষ করার অধিকার তোমার নেই। মানুষ কত অদ্ভুত, ছোটখাটো সমস্যার সমাধান হিসাবে আত্মহত্যার কথা ভাবে, কিন্তু এটা ভাবে না যে মৃত্যুর পরেও সুখে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তোমার কি মনে হয় যে সৃষ্টিকর্তা তোমাকে তোমার জীবন দিয়েছেন, যদি তুমি সেই জীবনটাকে নিজের হাতে ধ্বংস করো, তাহলে তোমার সৃষ্টিকর্তা তোমাকে ক্ষমা করে দেবেন? আচ্ছা, তোমার কোনো জিনিস যদি অন্য কেউ নষ্ট করে, তুমি কি তাকে ক্ষমা করে দেবে? তাহলে তিনি কেন ক্ষমা করবেন? তাহলে কেন নিজের জীবনটাকে ধ্বংস করার কথা ভাবছো? একটা কথা মনে রেখো, তোমার জীবন তোমার কাছে বোঝা নয়, বরং এটা তোমার একটা উপহার। আসলে কি বলতো, আমরা সকলকে গুরুত্ব দিতে দিতে নিজেদেরকেই ভুলে গেছি। সকলের কথা ভাবতে গিয়ে নিজেই নিজেদেরকে কষ্ট দিচ্ছি। আমরা শুধু ভাবি যে লোকে কি বলবে, লোকে কি ভাববে, যদিও লোক আমাদের বিপদে কোনো সাহায্য করবে কিনা আমরা জানি না, যদিও লোক আমাদের বিপদে পাশে দাঁড়াবে কিনা আমরা জানি না, যদিও দুঃখের দিনে তারা আমাদের সঙ্গী হবে কিনা আমরা জানি না, আমাদের ক্ষুধা পেলে তারা আমাদেরকে খাওয়াবে কিনা আমরা জানি না, আমরা বিপদে পড়লে আমাদেরকে সাহায্য করবে কিনা আমরা জানি না, আর যদি সাহায্য করেও থাকে তাহলে সওদা করবে কিনা আমরা জানি না। তবুও কেন জানি না আমরা অন্যের কথা ভাবতে ভাবতে নিজের জীবনটাকে ধ্বংস করছি। তোমার কাছে অনুরোধ করব, অন্তত নিজে নিজের জীবনটাকে ধ্বংসের কারণ হয়ে উঠো না, নিজে নিজের জীবনটাকে ধ্বংস করো না। একটা কথা মনে রেখো, কিছু মানুষ তো চায় না যে তোমার জীবনটা সুন্দর হোক, কিন্তু নিজেকে তো চাইতে হবে, নিজেকে তো পজিটিভ ভাবতে হবে। মানুষ যত নেগেটিভ বলুক, নিজেকে পজিটিভ ভাবতে হবে। না, জীবন নিয়ে তোমার অভিযোগ থাকতেই পারে, কিন্তু জীবন তোমাকে সুযোগ দেবে, জীবন তোমাকে সময় দেবে নিজেকে সুন্দর করার। জীবন আমাদেরকে বারবার সুযোগ দেয়, বারবার সময় দেয়, যেটাকে আমরা আগামীকাল বলি। সমস্ত কিছু তোমার চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে। তুমি কেমনটা ভাবছো তার উপরে নির্ভর করছে। তুমি যদি ভাবো তোমার জীবনটা খারাপ, তাহলে পৃথিবীর লাখো মানুষ এসে তোমার জীবনটাকে ভালো করতে পারবে না। আর তুমি যদি ভাবো আমার জীবনটা ভালো, তাহলে পৃথিবীর লাখো মানুষ শত চেষ্টা করেও তোমার জীবনটাকে খারাপ বানাতে পারবে না। তবে এটুকু বলতে পারি যে পৃথিবীর লাখো মানুষ তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। এ পৃথিবীর লাখো মানুষ কত রাত না জানি না খেয়ে কাটায়। এ পৃথিবীর লাখো মানুষের রাত না জানি কতটা ক্ষুধার মধ্য দিয়ে কাটে। আমি জানি না তোমার জীবনের সমস্যাটা কি, কিন্তু এটুকু বলতে পারি তোমার সমস্যার থেকেও বড় সমস্যা এ পৃথিবীর লাখো মানুষের জীবনে আছে, কিন্তু এখনো পর্যন্ত তারা জীবনে হার মানেনি। বরং আমার মনে হয় তারা আমাদের থেকেও নিজেদেরকে বেশি সুখী মনে করে। এর কারণ কি বলতো? ভালো খাবার খাওয়ার আনন্দ সেই সব থেকে বেশি উপভোগ করতে পারবে যে ক্ষুধার্ত। তাই তোমার কাছে অনুরোধ করব, নিজেকে তাদের সাথে তুলনা করো যারা
তোমার থেকেও খারাপ পর্যায়ে আছে। না, হয়তোবা সময়টা খারাপ, কিন্তু সময়টা যে পরিবর্তনশীল এটা ভুলে যেও না যে সময় কখনো থেমে থাকে না। ভালো খারাপ এ সমস্ত কিছু নিয়েই তো জীবন, আর এটাই জীবনের সব থেকে বড় সৌন্দর্য। তুমি কি জানো তুমি যে বয়সে আছো সেই বয়সেও কত মানুষ মারা গিয়েছে? মৃত্যু কখনো কাউকে ভুলে আসে না। এটা জানান দেয় যে তুমি আগামীকাল থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং এত বেশি দুঃখ কষ্ট নিও না, এত বেশি মন খারাপ করো না, এত বেশি হতাশ হইও না। সত্যিই তো, তুমি আগামীকাল থাকবে কিনা এটা পৃথিবীর পরিচালক ছাড়া কেউই জানেন না। তাই এত বেশি টেনশন নেওয়ার কি আছে, এত বেশি কষ্ট পাওয়ার কি আছে, এত বেশি দুঃখ নেওয়ার কি আছে? সমস্যা যাই হোক না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, জীবনটা তো সুন্দর, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। জীবন নিয়ে তোমার অভিযোগ থাকতেই পারে, আর অভিযোগ যাই থাকুক, যেমনই থাকুক, সমস্ত কিছু উপরওয়ালাকে খুলে বলো, যিনি তোমার সমস্যা সমাধান করার ক্ষমতা রাখেন, যিনি জানেন তোমার জন্য কোনটা সঠিক এবং কোনটা বেঠিক, যিনি জানেন তোমার জন্য কোনটা উত্তম এবং কোনটা উত্তম নয়, যিনি তোমার জীবনটাকে সুন্দর করার ক্ষমতা রাখেন। আর নিঃসন্দেহে তোমার জীবনটা সুন্দর যেটা তুমি অনুভব করো না। সৌন্দর্যটা তখনই অনুভব হবে যখন তুমি তোমার থেকে খারাপ পর্যায়ে থাকা মানুষের সাথে নিজেকে তুলনা করবে, যখন তুমি দেখবে যে পৃথিবীর লাখো মানুষ না জানি কত সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে, তখন তোমার নিজের সমস্যাটা নিজের কাছেই তুচ্ছ মনে হবে। তখন জীবনটাকে আর বোঝা নয় বরং উপহার মনে হবে। তখন বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ পাবে। তখন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানোর ইচ্ছা হবে। তখন জীবন নিয়ে সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে।